নতুন করে পরীক্ষা দিয়ে পরীক্ষার এক্সামে 60% মার্কস পেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা অর্জুনকে বলছে যে আমি আসলে ইন্টারোগেশন রুমের সামনে গিয়েছিলাম কারণ আমি দেখতে চাইছিলাম যে আপনি কিভাবে পেট থেকে কথা বের করেন, মারেন না বকেন না কি করেন। আসলে আমিও তো একসময় পুলিশের চাকরি করব, তাই না? আর স্যার, সব দোষটা না আমার, আপনি আমাকে শাস্তি দিন, উনি সুনন্দাদিকে না কিচ্ছু বলবেন না। অর্জুন তো এবার কি বলবে, গঙ্গাকে বলছে যে আমার না আর তোমাকে কিচ্ছু বলার নেই। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, এর পরের বার থেকে কিন্তু এরকম কোনো কাজ আর করবে না, কারণ আমরা এখানে সব কিছু কিন্তু সিরিয়াস কাজ করি। গঙ্গা তো এবার মনে মনে বলছে যে বাবা যাক, অনেক কষ্টে এই ফাঁড়াটা আমার কপাল থেকে কাটলো। আর গঙ্গা, তোর এই মাথা গরম করাটা না এবার কাটা, নইলে কিন্তু বিপদে পড়ে যাবি। অপরদিকে দেখা যাচ্ছে শালময়ী তো অহনার ঘরে গেছে, অহনাকে গিয়ে বলছে যে অহনা, তুমি এটা কি করলে? আমিও কিন্তু ওই গঙ্গা বলে মেয়েটাকে নিচু দেখাতে চাই, কিন্তু কোথায় রিস্ক নিতে হবে আর কোথায় রিস্ক নিতে হবে না সেটা একবার ভেবে দেখলে না? আর তুমি ওই অর্জুনকে চেনো না? তুমি তো খুব ভালো করেই চেনো। তুমি যখন দেখতে পাচ্ছ যে অর্জুন ওই গঙ্গার পাশ করা নিয়ে এরকমভাবে উঠে পড়ে লেগেছে, তারপরেও তুমি এই কাজটা করলে, এবার খুব ভালো হয়েছে, এবার তো বেশ হয়েছে। আর এসবের মধ্যে তো আমাকে জড়াওনি, তাতেও আমি খুব হ্যাপি। ঠিক তখনই তো সেখানে মেঘনাদ চলে আসে। মেঘনাদ এসেই অহনাকে বলছে যে সর্বনাশটা আমরা কিছুতেই আর আটকাতে পারলাম না, ওই স্যারটাকে, মাস্টারমশাইকে অর্জুন অ্যারেস্ট করে নিয়ে গেছে। তবে এখনো চিন্তা করার মতন কিছু হয়নি, কারণ ওই ভদ্রলোককে আমি পৌঁছানোর আগেই অর্জুন তুলে নিয়ে চলে গেছিল। এবার ওই ভদ্রলোক এখন কি বয়ান দেবে সেটার উপরই নির্ভর করছে। কিন্তু যাই হোক, আমরা তো ছদ্মবেশে গিয়েছিলাম, আমাদের কেউ চিনতে পারবে না। শালময়ী তো এবার গিয়ে মেঘনাথকে বলছে যে বাবা, তোমাদের কথা শুনে তো আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি ছদ্মবেশে গেছিলে? মানে কিরকম ছদ্মবেশ ধরে গিয়েছিলে? মেঘনাথ তো এবার অহনাকে বলছে যে ও তার মানে শালময়ীকে সমস্ত কিছু জানানো হয়ে গেছে। মেঘনাথ তো এবার শালময়ীকে বলছে দেখো শালময়ী, তুমি জেনেছো ঠিক আছে, কিন্তু এটা না পাঁচ কান করো না, তাহলে এমনিতেই আমরা ফেঁসে আছি, আরো ফেঁসে যাব। শালময়ী তো এবার রেগে যায় মেঘনাথের কথা শুনে, বলছে বাহ 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 বাহ, এবার থেকে তাহলে না যা প্ল্যান করবে আমাকে কোনো কিছুর মধ্যে জড়াবে না, আমি তো পাঁচ কান করে ফেলি। বাবা গো, একটু একটু পরে অর্জুন আবার চলে আসবে, বা আমি না তোমাদের সঙ্গে একদম নেই, আমি আর তোমাদের এই বিষয়ে থাকবোই না, আমি গেলাম, নিচে গেলাম। এই বলেই তো শালময়ী গজগজ করতে করতে ওখান থেকে নিচে চলে যায়। অহনা তো এবার ভয় পাচ্ছে, মেঘনাথকে বলছে মেঘনাথ দা, এত সুন্দর একটা প্ল্যান করলাম সেটা পুরোপুরি ভেস্তে গেল, এবার কি হবে? এবার তো পুরো তোলপাড় হয়ে যাবে। মেঘনাথ তো এবার রেগে যায়, বলছে দৌড় বাবা, দাঁড়াও তো, শুধু তোলপাড় হয়ে যাবে, এই হয়ে যাবে, তাই হয়ে যাবে। আরে বাবা, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ওই মাস্টার মশাইয়ের বাড়ির ঠিকানাটাও পেলো কোথা থেকে। অর্জুন তো গেল, গিয়ে ওই গঙ্গা বলে মেয়েটার ওর তো অ্যান্সার শিট দেখলো, দেখে বাড়িতে এসে তাহলে মিথ্যা কথাটাই বা কেন বললো? অর্জুনের আসল উদ্দেশ্যটা তাহলে কি? অহনা তো এবার ভয় পাচ্ছে, মেঘনাথকে বলছে মেঘনাথদা, আমার মনে হচ্ছে অর্জুন আমাদেরকে সন্দেহ করছে। ওই কারণে অর্জুন বাড়িতে এসে কাউকে কিচ্ছু কোনো সত্যিটা জানায়নি, আমাদেরকে সমেতও কিচ্ছু বলেনি, কারণ আমাদের ওপরে ওর সন্দেহ হয়েছে, সন্দেহ করছিল। অর্জুনের তো আমাদেরকে সন্দেহ করাটা স্বাভাবিক, কারণ প্রথমে অ্যাডমিট কার্ড চুরি হয়ে যাওয়া, তারপর সুইমিং কম্পিটিশনের সময় ওই সব ঘটনা ঘটা। আর অর্জুন তো কেমন গঙ্গাকে চোখে চোখে বারবার করে রাখছিল, তার মানে ওই অর্জুন প্রথম থেকে আমাদেরকে সন্দেহ করে আসছে। আমরা না এবার পুরো শেষ, আমরা পুরো ফিনিশ হয়ে গেলাম। মেঘনাথ তো এবার চিৎকার করে অহনাকে বলছে এই দাঁড়াও তো, এখন নাকি ফিনিশড, এত সোজা? অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন আর গঙ্গা তো বাড়িতে ফিরে এসছে। জেঠুকে বলছে যে জেঠু, অনেক কিছু ঘটনা ঘটে গেছে। জেঠু তখন বলছে যে হ্যাঁ বল তো, কি ঘটনা ঘটেছে? অর্জুন তখন জানাচ্ছে যে হ্যাঁ, সমস্ত কিছু বলবো। এবার তো সেখানে উপালি লালি সকলে চলে এসেছে। অর্জুন এবার সকলকে বলছে যে ওই গঙ্গা যে পরীক্ষায় কেন পাশ করতে পারছিল না সেটার কারণ আমি জানতে পেরেছি। তখনই তো সেখানে পিয়ালি চলে আসে। পিয়ালি এসেই অর্জুনকে বলছে যে দাদাভাই বলো না, গঙ্গা কি পাশ করতে পেরেছে, কি সমস্যা হয়েছিল? ঠিক তখনই তো সেখানে সিন্ধুজা চলে এসেছে। সিন্ধুজা এসেই অর্জুনকে বলছে যে আবার আবার এই বাড়িতে গঙ্গার রেজাল্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। গঙ্গা যে পাশ করতে পারেনি সেটা তো একবার প্রমাণিত হয়ে গেছে, আর গঙ্গা এই যে প্রলোচনাটা, এটা কতদিন এই বাড়িতে চলবে? গঙ্গা তো এবার সিন্ধুজাকে বলছে যে ম্যাডাম, এই যে ঘটনাটা ঘটেছে না, এইটা নিয়ে শুধু টুইস্ট আর টুইস্ট। আমরা যে ওই স্কুল থেকে পেপারটা দেখে আসার পর তো একটাও সত্যি কথা বলিনি। এবার তো সেখানে মেঘনাথ আর অহনাও চলে এসেছে। গঙ্গা মেঘনাথ আর অহনাকে দেখে বলছে যে, অহনার কাছে গেছে, গিয়ে বলছে যে এই যে ম্যাডাম, তুমি তো আমার ব্যাগ পাটরা গুছিয়ে সব আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন, এবার শুনুন স্যারের থেকে যে কি হয়েছিল। অর্জুন তো এবার সব ঘটনাটা বলা শুরু করেছে, বলছে যে গঙ্গার অ্যান্সার শিট যেই মাস্টারমশাইয়ের কাছে ছিল, তাদের বাড়িতে দুজন যায়।
মাস্টারমশাইকে গিয়ে কিছু লোভ টোপ দেখায়, তারপর সেই অ্যান্সার শিটটা ছিঁড়ে নেয় মাঝখান থেকে। শুধু মাঝখান থেকে দুটো অ্যান্সার শিট ছিঁড়ে নেওয়া হয়নি, সেটাকে আবার পুড়িয়েও দেওয়া হয়। আর আমি কিন্তু এই কেসটা নিজে হাতে তদন্ত করেছি, আর ওই মাস্টারমশাইকে তুলে এনে ইন্টারোগেটও করেছি। আর যেহেতু আমি ইন্টারোগেট করেছি, তাই জন্য সুরসুর করে ওই মাস্টারমশাই স্টেটমেন্টগুলো দিয়ে দিয়েছে। পিয়ালি তো এবার সেটা শুনে সকলকে বলছে যে মেটে গঙ্গার লোকেরা কত আশা করে বসেছিল যে গঙ্গার পাশ করার খবরটা শুনবে, কিন্তু ওরা তো ফেল করার খবরটা শুনলো। আচ্ছা গঙ্গা, তুই কি এখন জানাবি না ওদেরকে সকলকে এই ঘটনাটা? গঙ্গা তখন পিয়ালিকে বলছে যে পিয়ালিদি, আগে পুরো ঘটনাটা চোখের সামনে আসুক, কে বা কারা এই ষড়যন্ত্রটা করেছে সেটা তো আগে জানতে হবে। আলী তখন অর্জুনকে প্রশ্ন করছে, কিন্তু দাদাভাই তোদের এই সন্দেহটা কোথা থেকে এলো? অর্জুন তখন জানাচ্ছে, এই যে পেপারটা যখন ছিঁড়েছে তখন এই পেপারটা ক্লিনভাবে পুরো ছিঁড়তে পারেনি, ওই পেপারের কিছু অংশ ওপরে কোনায় লেগেছিল। বোঝাই যাচ্ছে যে যে বা যারা এই কাজটা করেছে তারা কিন্তু খুব কাঁচা কাজ করেছে। জেঠুর মনে তো এবার প্রশ্ন জাগে, অর্জুনকে বলছে যে আচ্ছা তাহলে তুই বাড়িতে এসে কেন বললি যে গঙ্গা ফেল করেছে? ও, বুঝতে পেরেছি, ইচ্ছাকৃত করে, তাই তো? তা এক্সামিনার কি নিজের মুখে বলেছে যে কারা কারা এসেছিল? অর্জুন তো এবার মেঘনাথ আর অহনার দিকে তাকিয়ে জেঠুকে বলছে যে আমাদের চেনা কেউই হবে, কিন্তু ওরা ছদ্মবেশ নিয়ে গিয়েছিল। আর আমার তো মনে হচ্ছে যে এই বাড়িরই কেউ এই কাজটা করেছে। মেঘনাথ তো এবার ভয় পেয়ে গেছে। মেঘনাথ অর্জুনকে বলছে যে বাড়ির লোক কেন হতে যাবে, তোর কি মনে হয় বাড়ির লোক করেছে এই কাজটা? অর্জুন তখন মেঘনাথের কথাটা শুনে হাসছে আর বলছে যে হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। অর্জুন তো এবার জেঠুর হাতে সেই স্কেচ দুটো দিয়ে দেয়, মানে যেই ছদ্মবেশ নিয়ে যেই মেয়েটা আর ছেলেটা গিয়েছিল তাদের স্কেচ। জেঠু তো এবার ভালো করে ছবি দুটো দেখছে, উফালি গিয়ে ছবি দুটো দেখেই জেঠুর হাত থেকে ফটোটা নিয়ে এবার মেঘনাথের কাছে গেছে। মেঘনাথকে গিয়ে বলছে যে দেখ তো দাদা ভাই, এই ছবি দুটোর সঙ্গে কি কোনো মিল পাচ্ছিস? হিন্দুজা তো এবার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, উপালির হাত থেকে পেপার দুটো নিয়ে বলছে যে উফ, তোরা কি শুরু করেছিস বলতো? দুটো ছবি নিয়ে কি বাড়ির লোকদের তোরা সন্দেহ করছিস? এই মন গড়া দুটো ছবি নিয়ে এখন মেঘনাথের ওপর আবারও প্রশ্নের ঝড় তোলা হবে, মেঘনাথকে পুরো একঘরে করে দেওয়া হবে। আবার কিন্তু ছেলেটার মন পুরো ভেঙে যাবে। সিন্ধুজা তো এবার জেঠুর কাছে গেছে, জেঠুকে গিয়ে বলছে যে দাদা, এটা কিন্তু একদম উচিত হচ্ছে না। ওই মেঘনাথই কিন্তু গঙ্গার শত্রুকে ধরিয়ে দিয়েছিল নিজের হাতে। অর্জুন তো এবার সিন্ধুজাকে বলছে, মা আমি তো এখনো কোনো নাম বলিনি, কে করেছে সেটা তো এখনো জানতেই পারিনি আমরা। আর যদি জানতে পারতাম তাহলে তো এইসব কোনো কথাই হতো না, তাকে তো আমি নিজে হাতে পানিশমেন্ট দিতাম। তাদের যে কি সাজা আমি দিতাম সেটা একমাত্র আমিই জানি। ওরা তো এমন একটা কাজ করেছে, এতে কিন্তু গঙ্গার পুরো কেরিয়ারটাই শেষ হয়ে যেতে পারতো। তবে এর থেকে আমাদের কাছে আর বেশি কোনো প্রমাণ নেই, তবে এইটুকু জানা গেছে যে গঙ্গার প্রশ্নপত্র নিয়ে কারচুপি করা হয়েছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অর্জুন কি শেষমেশ এবার মেঘনাথ আর অহনাকেই টার্গেট করে ধরবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।